বাসায় এসে দেখি রান্না চলতেছে। যেখানে মিষ্টি কুমড়া শাক রান্নার জন্য মশলা কষাইছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে মশলাটা কষাইতেছে। দিয়ে দিছে আলু। এই যে বাড়ি থেকে নিয়ে আসা কুমড়ার শাক রান্না করবে। যে কুমড়ার শাক রান্না করবে মাছ দিয়ে। যে এখানে মাছ ভেজে রাখছে। যে মশলাটা কষানো হয়ে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়েছে, এই জন্য দিয়ে দিচ্ছে শাক। একদম সবুজ সবুজ সাজ। শাকটাকে এবার কিছুক্ষণ ঢেকে রাখবে কষানো হওয়ার জন্য। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতটা রান্না শেষ। এই যে সকালের নাস্তা করে নিতেছি, আলু ভাজি আর রুটি। হিমা যে এখানে ট্যাব দেখতেছে। নাস্তা করছো? যে রাহাত আলবি মাছ কাটায় নিয়ে আসছে। আমার মেজো ভাই সকাল সকাল আজকে মাছ নিয়ে আসছে অনেকগুলা, একদম বড় বড় মাছ। বাসায় কাটার কোনো ধরনের স্কোপ নাই, এই জন্য বাজার থেকে মাছ কাটায় নিয়ে আসছে। যে অনেক বড় মাছ কাটায় নিয়ে আসছে, যে 2 প্যাকেটে 11টা রুই মাছ বড় বড়। আসো বাসায় নিয়ে এসো। দুইজনে আয়া হিন্দি যায়। বুয়া আলাদা ওই ভাড়িগুলো আলাদা। কোথায় পাঠাবো? আন্টি বাড়ি যাবো। করতেছে দেশি সিম। আমরা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছে যে দেশি সিম রান্না করতেছে রুই মাছের মাথা দিয়ে। যে এখানে সিমের জন্য মাছ ভেজে নিবে। এই যে 2টা রুই মাছের মাথা নিছে, 2টা রুই মাছের মাথা নিয়ে নিছে।
মাছটাকে ভেজে নিতেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামাই নিব। যে সিমটা কষানো হয়ে গেছে, দিয়ে দিছে পানি। এখন দিয়ে দিবে টমেটো। বেশি করে টমেটো দিয়ে দিছে। এখন দিয়ে দিবে ভেজে রাখা মাছ। যে তরকারির বলক চলে আসছে, আরও কিছুক্ষণ ধরে তরকারিটা বসায় রাখতে হবে, তারপর তরকারি হয়ে যাবে। তরকারি হয়ে গেছে একদম পুরা ফাইনালি। এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা, দেশি সিম, দেশি টমেটো, তাজা মাছ, তাজা ধনিয়া পাতা, সব কিছু দিয়ে একদম পুরো অস্থির।